আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে কথা বলবো আসলে উন্নি মুকুন্দন এই অ্যাক্টরটার কে চিনেন? তার আগে বলি, মার্কো সিনেমাটা তো অলরেডি মার্ক করে ফেলেছেন, ঠিক না? এই মার্কো সিনেমার যেই মেইন কাস্টিং মানে হিরো, সে হচ্ছে এই যে উন্নি মুকুন্দন। তো এই যে অভিনেতাটা, এটাকে অলরেডি সবাই মার্ক করে ফেলেছে বলিউড এবং ইন্ডিয়ার যতগুলো ইন্ডাস্ট্রি আছে। কারণ মার্কো সিনেমাতে যেই লেভেলের পারফরমেন্স দেখিয়েছে, আমার মনে হয় হোয়াট ইজ এ ওয়ান্ডারফুল পারফরমেন্স বলতে পারেন। তার কেরিয়ারের একটা টার্নিং পয়েন্ট হয়ে যাবে এই মার্কো সিনেমাটা। তো মার্কো সিনেমাটা দেখলাম, কেমন হলো ছোট্ট করে এইটাই আজকে আপনাদের সাথে বলার চেষ্টা করব। প্রথমে বলি এটার স্টোরিটা কি। দেখেন, ফার্স্ট হাফে আপনি যদি এই সিনেমাটা দেখেন, আপনাকে খানিকটা বোর ফিল করাবে। কেন? টিজারে এবং লুক মুখে আপনি এই সিনেমা সম্পর্কে যতটুকু শুনেছেন, ফার্স্ট হাফে আপনি বলবেন কোথায় সেই ব্রুটালি অ্যাকশন ভায়োলেন্স, কোথায় কোথায় আছে এটা? আমি ফার্স্ট হাফে তো কিছুই দেখলাম না। দেখেন, অনেকগুলো ক্যারেক্টারকে বিল্ড আপ করতে গেলে একটু সময় দিতে হবে। সে ফার্স্ট হাফে তারা সেই সময়টা নিয়েছে। এবং এইখানে যেই গল্পটা আসলে বলার চেষ্টা করা হচ্ছে, গল্পটা আহামরি কোনো গল্প নয়, একটা রিভেঞ্জ গল্প সমসাময়িক সময়ের। এবং তারা এই যে স্টোরিটাকে বিল্ড আপ মানে ক্যামেরার সামনে ছবির আকারে দিয়েছে, এই স্টোরিটা আপনারা অনেক সিনেমাতেই দেখে থাকবেন। দেখেন, বাহুবলী 1 যখন দেখেছেন, এই যে গল্পটা, এই গল্পটা আপনারা অনেক জায়গায় দেখেছেন, বাট গল্পটাকে প্রেজেন্ট করা, সাজানো এবং আপনার চোখের সামনে তুলে ধরা, এই ভিন্নতার কারণে এই বাহুবলী আজকে পুরো বিশ্ব জয় করেছে। সেখানে বলবো মার্কোর যে গল্প, এই গল্পটাও একটা সাধারণ গল্প, বাট এইখানে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং এইখানে যেই ভায়োলেন্স দেখানো হয়েছে সেকেন্ড হাফে, এবং পুরো গল্পটাকে আসলে যেভাবে লিড করা হয়েছে, এই যে উন্নি মুকুন্দন এই অ্যাক্টর ধারা, বলতে গেলে আউটস্ট্যান্ডিং ছিল এই সিনেমাটা। এবং এই সিনেমাটার আমি যতক্ষণ দেখলাম, ফার্স্ট হাফে একটু বোর লেগেছে, বাট এটা কোনো ব্যাপারই না, বুঝছেন? এটা কোনো ব্যাপারই না। সেকেন্ড হাফে আপনাকে প্রতি পরতে পরতে টুইস্ট এবং কিভাবে কি হচ্ছে, এবং একটা অ্যাকশন সিন থাকে একবার লাস্ট অ্যাকশন সিনের আগেরটা, ওইখানে ভাই আমি আসলে নিজেকে ধরে রাখতে পারিনি। কারণ হচ্ছে মানে শুধু একটাই প্রশ্ন, ভাই নায়ক কেন মারছে না, অ্যাকশনে যাচ্ছে না? মানে এতটা নীরব কীভাবে একটা নায়ককে রেখে, এবং যেই লেভেলের আসলে মার কাট দেখানো হয়েছে, আসলে আমি এই মানে এতটা আসলে কীভাবে সেন্সর পেল, এত মারামারি কাটাকাটি এবং সব কোনো ব্লার করা নেই ভাই, ডাইরেক্ট একবারে এতটা মারামারি কীভাবে আসলে সেন্সর পেলো, এটা একটা প্রশ্ন হতে পারে যে এতটা কীভাবে দিল। আপনি যখন সরাসরি দেখবেন, আপনার গা শিউরে উঠবে যে এতটাও আসলে নিষ্ঠুরভাবে একটা মানে মারতে পারে একটা মানুষকে আর একটা মানুষ। তো এই যে সিনগুলো দেখে এবং পরক্ষণে আসলে যখন হিরো জেগে ওঠে এবং তার যে অ্যাকশন, টোটাল গল্পটা মিলিয়ে অসাধারণ একটা গল্প বলবো। এটাই যে মার্কো সিনেমাটা আসলে তার কেরিয়ারের একটা নতুন একটা উন্মাদনা এবং নতুন একটা ভায়োলেন্স এনে দেবে তার কেরিয়ারেও। এবং এই সিনেমাটার পর অনেকে তার ফ্যান হয়ে যাবে পরবর্তী সিনেমা কি আসতে যাচ্ছে এইটা দেখার জন্য। সো সেখান থেকে বলতে চাই, মার্কো সিনেমাটা যারা যারা দেখেননি দেখে নিতে পারেন। দারুণ একটা সিনেমা এবং খুব ভালো লাগবে। তবে ফার্স্ট হাফে আমি এটাই বলবো যে অনেকেই প্রশ্ন করতে পারেন বা দেখার সময় ভাবতে পারেন, কোথায় ভাই এত আলোচনা, কোথায় এই আলোচনার মানে ছিটে ফোটো তো দেখছি না। দেখতে পাবেন, একটু ধৈর্য ধরে ফুল সিনেমাটা দেখেন, আপনার কাছে অসাধারণ সিনেমা মনে হবে। এবং ভিলেনদেরকে যেভাবে আসলে এখানে ধাপে ধাপে এন্ট্রি করানো হয়, চিন্তায় পড়ে যাবেন আপনি সিনেমাটা দেখার সময়। তো ধন্যবাদ সবাইকে,
সিনেমাটা দেখুন, তারপর যদি ভালো লাগে, আর যদি অলরেডি দেখে থাকেন তাহলে কমেন্টস করে জানিয়ে দেন কেমন লাগলো এই মার্কো সিনেমাটা। ধন্যবাদ সবাইকে।